হাই স্কুলের পর এবার ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের মামলায় সর্বনাশ। ৩ দিনের মধ্যে চূড়ান্ত রায়। ৩২,০০০ শিক্ষক নিয়োগ বাতিল মামলায় নয়া মোড়। দীর্ঘদিন ধরেই এই মামলা নিয়ে বিস্তর জলঘোলা চলছে। সম্প্রতি সেই মামলার শুনানিতে নয়া মোড় উপস্থিত। প্রকাশ্যে এলো শিক্ষক নিয়োগের অর্ডার কপি। আর তাতেই যা লেখা আছে সেটি অবাক করার মতোই। এদিকে মামলাকারী আইনজীবীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সতর্ক করছেন, হাই স্কুলের মতো নাকি প্রাইমারি নিয়োগও পুরো প্যানেল বাতিল হবে। এই মামলার যা গতি প্রকৃতি, তাতে প্যানেল বাতিল হওয়ার পরেও সম্ভাবনা কতটা সেই নিয়েও এই প্রতিবেদনে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা চলছে হাইকোর্টে। সেই মামলা এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি সেই মামলার শুনানি। বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে মামলা উঠেছে আদালতে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি উঠেছে। ৩২,০০০ শিক্ষক নিয়োগ বাতিলের মামলাটি শুধু একটি মামলা নয়, বরং এর সাথে জড়িয়ে ৩২টি ভিন্ন ভিন্ন আবেদন জড়িয়ে আছে। রাজ্যে চাকরি হারানো শিক্ষকদের পাশাপাশি এই মামলায় পক্ষ নিয়ে আছেন প্যারা টিচার ও অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরাও। তবে মূল মামলাটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম প্রিয়াঙ্কা নস্করের। চলতি মাসের ৭ জুলাই ছিল এই মামলার শুনানি। মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৪ জুলাই ২০২৫ দুপুর ২টোয়। অর্থাৎ আগামী ২ দিনের মধ্যে এই মামলার বড় আপডেট আসতে চলেছে। আর মামলাকারী আইনজীবীদের মতে এসএসসি নিয়োগ বাতিলের মতোই এই নিয়োগও চাকরি নিয়ে টানাটানি পড়তে চলেছে। মামলার গত শুনানিতে কী হয়েছিল? যদিও মামলার গত শুনানিতে চাকরি হারানো প্রার্থীদের আইনজীবীরা তাদের পক্ষ থেকে বক্তব্য পেশ করেছেন, এর পাশাপাশি বিভিন্ন পক্ষের আইনজীবীরাও তাদের নিজেদের মতো করে নিজ নিজ যুক্তি তুলে ধরেছেন। ফলত মামলাটি ক্রমশ জটিল হয়ে উঠেছে। প্রাথমিক শিক্ষকদের আইনজীবী শ্রী জয়ন্ত মিত্র এই মামলায় বলেছেন যে ২০১৬ সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী তাদের জন্য বাধ্যতামূলক ছিল না অ্যাপটিটিউড টেস্ট। এর পাশাপাশি তিনি আরও বলেন যে যেহেতু শূন্যপদের তুলনায় প্রার্থীর সংখ্যা কম, তাই যদি অ্যাপটিটিউড টেস্টে কেউ শূন্য পায় তবে তাদেরও নিয়োগ পাওয়ার কথা। যদিও এরপর প্রাইমারি টিচার কেস মামলায় বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী শ্রী অশোক ব্যানার্জি। তিনি আবেদন খারিজ করার আর্জি জানান। পাশাপাশি এনআইওএস, ডিআইইডি ডিগ্রিধারীদের পক্ষেও সওয়াল ওঠে। বলা হয়েছে যে সকল প্রার্থীরা ২০১৯ সালের এপ্রিল মাসের মধ্যে প্রশিক্ষণ শেষ হওয়া সকল প্রার্থীদের গণ্য করা হবে প্রশিক্ষিতদের তালিকায়। ২০২৩ সালে তাদের অপ্রশিক্ষিত বলাটা অযৌক্তিক বলে উল্লেখ করা হচ্ছে। এসএসসির মতে প্রাইমারি টিইটি টেট ২০১৪ প্যানেল বাতিল হবে। প্রাইমারি টেট ২০১৪ মামলাটি এখন আদালতে বিচারাধীন, তাই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে হাই স্কুল অর্থাৎ এসএসসি মামলায় ওএমআর সিট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু প্রাইমারি এর ক্ষেত্রে মূলত অ্যাপটিটিউড টেস্ট ও পার্সোনাল ইন্টারভিউ নিয়ে অভিযোগ উঠেছে। তাই এই মামলায় রাজ্য সরকার বা পর্ষদ হারলেও হয়তো শিক্ষক শিক্ষিকাদের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট পুনরায় দিতে হতে পারে। সেই সাথে এর আগে যারা ভাইভা দিয়েছিলেন তাদেরও ইন্টারভিউ নেওয়া হতে পারে। তবে পুরো প্যানেল বাতিলের সম্ভাবনা কম দেখছেন শিক্ষকদের একাংশ। যদিও মামলা চলাকালীন এইরূপ নিশ্চিত করে বলা সম্ভব নয়, তাই আদালতে রায়ের উপর সম্পূর্ণ সম্মান ও আস্থা রেখে এই বিবৃতি শুধুমাত্র কিছু শিক্ষকদের একান্তই ব্যক্তিগত মত বা আশা বলে ধরে নেওয়া হতে পারে। শিক্ষক নিয়োগ মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী ১৪ জুলাই ২০২৫। যা বোঝা যাচ্ছে এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। খুব সম্ভবত ওই দিন ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। আর সেই পথে দিশা পাওয়া যাবে। এখন দেখা যাক মামলার শুনানিতে কী হয়।